হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর পটল ও ডিমের দারুণ কোনো রেসিপি খেতে চাইলে তোমাদের কিন্তু একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাস রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, তার জন্য এখানে আমি 3টে পটল নিয়েছি, আর পটলগুলোকে আমি ভালো করে ছুলে নিচ্ছি। আর দেখতেই পারছো, আমি কিন্তু পটলগুলোকে পুরোপুরি ছুলছি না, একটু একটু কিন্তু খোসা রেখেই কিন্তু ছুলে নিচ্ছি। আর দেখো, মাছ করে টুকরো করে নিলাম। আর এইভাবে আমি সমস্ত দেখো পটলগুলো কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অল্প অল্প খোসা রেখেই কিন্তু কেটেছি। এখন দেখো, পটলের মধ্যে যে ভিতরে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, আমি কিন্তু এভাবে একটা চামচের সাহায্যে ভিতরে সমস্ত অংশগুলোকে বের করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু পটলের ভিতরে সমস্ত অংশ বের করে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে ভেতরে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু দেখো একটু ভালো করে কিন্তু থেতো করে নিচ্ছি। এরপর আমি দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণে তোমরা কম বেশি করে নিতে পারো। তারপর দিব অল্প পরিমাণে লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা কুচি দিয়েছি, তোমরা কিন্তু ঝালের পরিমাণটা কে কেমন খাবে সেই অনুযায়ী দিবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব একটা ডিম। তো দেখো, আমি কিন্তু এই ডিমটা এখানে ফাটিয়ে দিয়ে দিব। তো দেখো, ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছুকে ভালো করে কিন্তু মেখে নিব। সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো, সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবশেষে দেবো এখানে কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা বেসন দিতে পারো। তো দেখো, এখন কিন্তু আমি সমস্ত কিছু খুব ভালো করে দেখো মিক্সড করে নিয়েছি, দেখতেই পারছো। আর খুব ভালো করে এটাকে একটু ঘেঁটে নিতে হবে। এখন দেখো, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে দেখো ভালো করে কিন্তু সুন্দর করে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো দেখো, আমি কিন্তু পটলের সবগুলো বাটিগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভালো করে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর থেকে। পটল ভাজা তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে খেতে। তো দেখো, আমি কিন্তু সবগুলোর মধ্যে খুব ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কম করে 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে ভেতর থেকে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু পটলের এক পাশটা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দেবো, উল্টে দিয়ে কিন্তু আরেক পাশটা খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, উল্টো পাশটা কিন্তু আমি ভালো করে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে উল্টো পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো, ফিরে আসলাম। এখন কিন্তু পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, এখন আমি সমস্ত পটল তুলে নেব।
তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের পটল ও ডিমের দারুণ একটা রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, তোমরা তো পটল ভাজা অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।